তো আজকে হরমোনের লেকচার 3। হরমোন বলতে আমরা আজকে যেটা শিখবো বেসিক্যালি সেটা হচ্ছে জনন গ্রন্থি থেকে কোন কোন হরমোন নির্গত হয়, মানে হরমোন নির্গত হয়। লেকচার 3। তো জনন গ্রন্থি থেকে, জনন গ্রন্থি বলতে কি বোঝায় একটু বলতে হবে। জনন গ্রন্থি বলতে কি বোঝায় একটু বলতে হবে। আজকে হরমোনের লেকচার 3 জনন গ্রন্থি। জনন গ্রন্থি মেয়েদেরও আছে ছেলেদেরও আছে, তাই তো? মেয়েদের আছে ছেলেদেরও আছে। মেয়েদের জনন গ্রন্থিকে বলা হয় ডিম্বাশয়, ছেলেদের জনন গ্রন্থিকে বলা হয় শুক্রাশয়। ওকে, তাহলে জনন গ্রন্থি দুজনেরই আছে, মেয়েদেরও আছে ছেলেদেরও আছে। মেয়েদের জনন গ্রন্থিকে বলা হয় ডিম্বাশয় আর ছেলেদের জনন গ্রন্থিকে বলা হয় শুক্রাশয়। তো ডিম্বাশয় থেকে যেহেতু গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেট, আর শুক্রাশয় থেকেও গ্যামেট উৎপন্ন হয়, যেহেতু ডিম্বাশয় থেকেও গ্যামেট উৎপন্ন হচ্ছে এবং শুক্রাশয় থেকেও গ্যামেট উৎপন্ন হচ্ছে, তাই ডিম্বাশয় আর শুক্রাশয়কে একত্রে বলা হয় গোনাড। দেখা যাচ্ছে এটা? একত্রে বলা হয় গোনাড। ঠিক আছে, মানে ছেলেদের ক্ষেত্রে গোনাড হয়ে যায় শুক্রাশয় আর মেয়েদের ক্ষেত্রে গোনাড হয়ে যায় ডিম্বাশয়। ঠিক আছে, কেন? কারণ ডিম্বাশয় যেহেতু গ্যামেট উৎপন্ন করছে তাই নাম গোনাড, শুক্রাশয় যেহেতু গ্যামেট উৎপন্ন করছে তাই শুক্রাশয়কে গোনাড বলা হয়। তাহলে জনন গ্রন্থিকে একত্রে বলা হয় গোনাড। তো এবার একটা জিনিস জানতে হবে যে ডিম্বাশয় থেকে কোন কোন জনন হরমোন খরিত হয়, মানে কোন কোন হরমোন খরিত হয়, আর শুক্রাশয় থেকে কোন কোন হরমোন খরিত হয়। তো প্রথমে শুক্রাশয় থেকে বলি। শুক্রাশয় থেকে যেই হরমোনটা খরিত হয় তার নাম টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকেই যেই হরমোনটা খরিত হয়, মানে বেসিক্যালি 3টে হরমোন খরিত হতে পারে বই অনুযায়ী। একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন, একটা হচ্ছে রিল্যাক্সিন। ঠিক আছে, রিল্যাক্সিন। তাহলে ডিম্বাশয় থেকে কি কোন কোন হরমোন খরিত হচ্ছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন। আর শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন ওয়ান টাইপ অফ অ্যালডোস্টেরন। টেস্টোস্টেরনকে অপরপক্ষে অ্যালডোস্টেরন বলা হয়, কারণ টেস্টোস্টেরন ইজ ওয়ান টাইপ অফ অ্যালডোস্টেরন। ঠিক, ক্লিয়ার? এবার এটা যদি ক্লিয়ার হয় তাহলে এবার আমাদের জানতে হবে যে ডিম্বাশয়টা মেয়েদের শরীরে কোথায় থাকে আর শুক্রাশয়টা মেয়েদের শরীরে কোথায় থাকে। একদম ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছে কোথায় থাকে। ফার্স্টে ছেলেদেরটাই আসে, কোথায় থাকে। সাপোজ একটা বডি যদি আঁকি, মাথা, হাত, এই যে পা আছে, পা। তো ছেলেদের উদর গহ্বরের নিচে একটা থলি থাকে, এটা হচ্ছে থলি। এই থলিটার নাম হচ্ছে স্ক্রোটাম। ছেলেদের উদর গহ্বরের নিচে থাকে হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটামের মধ্যেই থাকে দুটো শুক্রাশয়। শুক্রাশয় এই একটা শুক্রাশয়, একটা শুক্রাশয়, দুটো শুক্রাশয় থাকে। তাহলে কি হলো, কোথায় থাকছে শুক্রাশয়? উদর গহ্বর, এটা পেট,
পেট তো পেটের নিচে মানে উদর গহ্বরের নিচে, পেটকে উদর বলা হয়, তো পেটের নিচে স্ক্রোটাম থলির মধ্যে, স্ক্রোটাম থলি এর মধ্যে শুক্রাশয় থাকে। বাট আর একটা কথা বলে রাখি যে জন্মের আগে মানে ডেলিভারির আগে, জন্মের আগে সেই শুক্রাশয় দুটো পেটের মধ্যে থাকে মানে উদর গহ্বরে থাকে। জন্মের আগে উদরটা মানে ওই শুক্রাশয় উদর গহ্বরের মধ্যে থাকে, পেটের মধ্যে থাকে। এবার সেই ডিম্বাশয় কোথায় থাকে? সিম্পল, একটা ইউটেরাস, এটা যা ভাবতে ইউটেরাসের ছবি। এটা একটা ইউটেরাসের ছবি, মানে ইউটেরাস মানে জরায়ু, এটা হচ্ছে জরায়ু। তো জরায়ু মানে হচ্ছে যেখানে বাচ্চা বড় হয়, ঠিক আছে, যেখানে বাচ্চা বড় হয়। তো এই জরায়ু লিখে দিই পাশে, জরায়ুর দুপাশে এ একটা পাশ, এ একটা পাশ, জরায়ুর দুপাশে থাকে ডিম্বাশয়, এ একটা ডিম্বাশয়, একটা ডিম্বাশয়, ইংলিশে যাকে বলা হয় ওভারি, একটা ডিম্বাশয়। তো এই ডিম্বাশয় থেকেই তিনটা হরমোন ঘটিত হয় বললাম, টেস্টোস্টেরন, সরি ডিম্বাশয় থেকে ঘটিত হয় টেস্টোস্টেরন, ঘটিত হয় শুক্রাশয় থেকে, লিখে দিই শুক্রাশয় থেকে। তাহলে ডিম্বাশয় কি ঘটিত হচ্ছে? প্রোজেস্টেরন, রিল্যাক্সিন আর ইস্ট্রোজেন। ক্লিয়ার? তো এবার আমাদের বইতে, ক্লাস 10-এর বইতে রিল্যাক্সিনের কাজ নেই, আছে কি প্রোল্যাকটিনের কাজ, প্রোজেস্টেরনের কাজ আর ইস্ট্রোজেনের কাজ। ক্লাস 10-এর বইতে ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র টেস্টোস্টেরনের কাজ আছে। তো এবার কাজে ঢুকবো যে টেস্টোস্টেরন আমাদের ছেলেদের কি কি কাজ করে, টেস্টোস্টেরন আমাদের দেহে কি কি কাজ করে। টেস্টোস্টেরন ফার্স্ট কাজ, অনেকগুলো কাজ বলে দেবো। যেই কাজটা করে সেটা হচ্ছে প্রধানত আমাদের মুখ্য জননাঙ্গ যেগুলো আছে সেগুলোর বৃদ্ধি ঘটায়, আবার গৌণ জননাঙ্গ যেগুলো আছে সেগুলোর বৃদ্ধি ঘটায়। তো এখন প্রশ্ন আসছে যে মুখ্য জননাঙ্গ কোনগুলো? মুখ্য জননাঙ্গ বলতে একটু আগে দেখলাম যে শুক্রাশয় ছিল, তারপর একটা তো শিশ্ন হতে পারে, মানে যাকে শুক্রাশয়, একটা শুক্রাশয়ের বৃদ্ধি ঘটাচ্ছে, একটা শিশ্ন, মানে এগুলো হচ্ছে মুখ্য জননাঙ্গ, মানে জননকারী যারা চরণ কাজে যারা ডাইরেক্টলি সাহায্য করে থাকে, শুক্রাশয় আর শিশ্নর ইংলিশ হচ্ছে পেনিস। ওকে, আর গৌণ জননাঙ্গ হচ্ছে কাউপার গ্রন্থি, কাউপার গ্রন্থি আর প্রোস্টেট গ্রন্থি। এগুলো গৌণ, মানে যারা ডাইরেক্টলি সহায়তা করে না বাট করে। আর শুক্রাশয় ডিম্বাশয় শিশ্ন, শুক্রাশয় শিশ্ন মানে পেনিস, ওরা ডাইরেক্টলি জনন কাজে সাহায্য করে। আর কাউপার গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি জনন কার্যে ডাইরেক্টলি সম্পাদন না করলেও সাহায্য করে। তাহলে একটা হলো, দুটো। আমাদের ছেলেদের গলার ভয়েস অনেকটা লো হয়, মানে ওই যে সারেগামা পাধা নিসা আছে না গিটারের, হারমোনিয়ামের, যখন সারেগামা পাধা নিসা, সার যখন সায়ের পরে যখন অনেকগুলো রিড থাকে, তখন ওই যে সাউন্ডটা উচ্চস্বরে বেরোয়, সেই উচ্চস্বরটা হয় মেয়েদের গলায়। আর সা মানে সার নিচে আরো লোয়ার হাই পিচের যেই ইয়েগুলো থাকে, লো পিচের যেই ভয়েস মানে রিডগুলো থাকে, সেই ভয়েস হয় ছেলেদের।
তাহলে ছেলেদের কি করে, যে লো পিচ ভয়েস, থার্ড হচ্ছে আমাদের এই ছেলেদের মাসেল হয়, তারপরে সিক্স প্যাক হয়, তারপরে বডি হয়, পিঠের এই হাড়টার বেরিয়ে যায়, মানে বেরিয়ে যায় বলতে জিম টিম করতে করতে বা টেস্টোস্টেরন যখন বৃদ্ধি পায়, দেন টেস্টোস্টেরন সেই কাজটা করে, মানে মাসেল মানে কি, পেশি, তারপর হাড় বৃদ্ধি ঘটায়। ফোর্থ, পেশি হাড় সবের বৃদ্ধি ঘটায়। তারপর কি কাজ করে, প্রোটিন বিপাক করে, তারপর কি করছে, ছেলেদের শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয়, সেই শুক্রাণুর যেই তৈরি করছে, মানে যেই উৎপাদনটা হচ্ছে শুক্রাশয়ে শুক্রাণু, সেই শুক্রাণুকে উৎপাদন করে, যাকে স্পারমাটোজেনেসিস বলা হয়। আমি জাস্ট বাংলায় লিখে দিচ্ছি এখানে, যে শুক্রাণু উৎপাদন করে। 6 কি করছে, এই টেস্টোস্টেরন কি করছে, আমাদের যৌন চিন্তা ভাবনা করাতে সাহায্য করে, ঠিক আছে। তারপর যেটা করে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, যেই ছেলেদের যেই আক্রমণাত্মক, মানে সেই আক্রমণাত্মক ভাব দেখা যায়, সেটা করা হয়, সেটা নিয়ন্ত্রণ করে। আক্রমণাত্মক ইয়ে করে। আর কি করে, আর যেটা করে, ছেলেদের দাড়ি হয়, গোঁফ হয়, সেই দাড়ি গোঁফ তৈরি করে। দাড়ি বানান ভুল হতে পারে, যাই হোক, গোঁফ, দাড়ি গোঁফ গজায় টেস্টোস্টেরনের জন্য। তা কি কি কাজ করছে টেস্টোস্টেরন, আরেকবার যদি বলা যায়, প্রথমে হচ্ছে মুখ্য জননাঙ্গ, বলতে শুক্রাশয়, তারপরে পেনিস, যারা মানে ডাইরেক্টলি জনন কার্যের সঙ্গে যুক্ত, তাদের সেই সব অঙ্গগুলোর বৃদ্ধি ঘটায়। সেকেন্ড, গৌণ জননাঙ্গের বৃদ্ধি ঘটায়, যেমন কাউপার গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, মানে যারা ডাইরেক্টলি মানে কি বলবো যুক্ত থাকে না, বাট জননের প্রয়োজন তাদের। নেক্সট, লো পিচ ভয়েস, তারপরে পেশীয় হাড় মজবুত করতে বা ডেভেলপমেন্টে সাহায্য করে। প্রোটিন বিভাগ করে বলেই তো এগুলোর বৃদ্ধি ঘটে। সেকেন্ড, শুক্রাণু উৎপাদন করে, শুক্রাণু উৎপাদনকে বলা হয় স্পারমাটোজেনেসিস। ওকে। 6, আক্রমণাত্মক বিহেভিয়ার, মানে মনোভাব দেখানো যায়, মানে আক্রমণাত্মক মনোভাব যেটা হয় সেটা টেস্টোস্টেরন কন্ট্রোল করে। সেভেন্থ, দাড়ি এবং গোঁফ দেখা যায় টেস্টোস্টেরনের ফলে, টেস্টোস্টেরন গেল। ওকে, এবার যেটা আসবো সেটা হচ্ছে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। তো প্রোজেস্টেরন করানোর আগে আমি ইস্ট্রোজেনটা করাবো। ইস্ট্রোজেন, আচ্ছা, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একসাথে করে দিচ্ছি। এদিকে দিই ইস্ট্রোজেন, এদিকে দিই প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন কি করছে দেখো, ইস্ট্রোজেন বলার আগে প্রোজেস্টেরন বলবো। মেয়েদের দেহে যখন মানে প্রেগনেন্সি আসে, প্রেগনেন্সির সব দায়িত্ব থাকে প্রোজেস্টেরনের উপর। মানে প্রেগনেন্সি হলো, তারপর থেকে যত যা হবে সব প্রোজেস্টেরন কন্ট্রোল করবে। কিরকম, একটা বাচ্চা যখন বড় হয়, তখন কোথায় বড় হয়, একটু আগে দেখালাম ইউটেরাস একটু আগে দেখালাম। এই ইউটেরাসটাকে, মানে জরায়ুটাকে বড় করে, তো জরায়ুটাকে বড় করার পর
জরায়ুটাকে বড় করার পর ভ্রূণ মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলিয়ে যখন একটা অবস্থা তৈরি করে, জাইগোটের পর অনেকগুলো অবস্থা আসে, দেন ভ্রূণ, সেই ভ্রূণটাকে এই জরায়ুর উপর ঠিকঠাকভাবে রোপিত হতে সাহায্য করে। ঠিক আছে, জরায়ুটাকে ঠিকঠাকভাবে রোপিত হতে সাহায্য করে। তারপর কি করে, ভ্রূণটা আস্তে আস্তে বড় হবে। তো যখন বড় হবে মানে ভ্রূণটা কার মধ্যে বড় হয়, অমোরা বা প্লাসেন্টা ইংলিশে যাকে বলা হয়, সেই অমোরা বা প্লাসেন্টা গঠন করে। এই অমোরা বা প্লাসেন্টা গঠন করে। তাহলে কি কি কাজ দেখলাম, একটা লাইনের মধ্যে লিখেছি, জরায়ুর কাজ, মানে জরায়ুকে বড় করলো, তারপর ভ্রূণ রোপিত করছে কোথায়, জরায়ুতে। তারপর কি করলো, অমরা গঠন করলো, অমরা মানে যার মধ্যে বাচ্চাটা বড় হবে। ক্লিয়ার? প্রথমে জরায়ুটাকে বড় করলো, তারপর জরায়ুর মধ্যে ভ্রূণটাকে রোপিত করলো, কে করছে, প্রজেস্টেরন। তারপর অমরা তৈরি করলো, যার মধ্যে আর কি ভ্রূণটা বড় হবে। সেকেন্ড কি কাজ করে, মুই মুছে দিচ্ছি এই জায়গাটা। সেকেন্ড যে কাজটা করে বললাম, প্রজেস্টেরন প্রেগন্যান্সি রিলেটেড হরমোন। সেকেন্ড যে কাজটা করে সেটা হচ্ছে, যখন কোনো একটা বাচ্চার ডেলিভারি হবে তখন এই জরায়ু দেখলাম, সেই জরায়ুটাকে চাপ দেয়, মানে সংকোচন করে, মানে কন্ট্রাকশন করে। যেই কন্ট্রাকশন করে বাচ্চাটা বেরোয়। তাহলে কি করছে, জরায়ুর সংকোচন ঘটাচ্ছে। তিন, যখন গর্ভাবস্থা চলে কোনো মেয়ের, মানে কোনো মায়ের, গর্ভবতী মায়ের, তখন ঋতুচক্র বা পিরিয়ডস যাকে বলা হয়, পিরিয়ডস, সে পিরিয়ডস বন্ধ রাখে। কে রাখে, প্রজেস্টেরন। তাহলে পিরিয়ডস বন্ধ রাখলো, ঋতুচক্র মানেই পিরিয়ডস, যাই হোক, সে বন্ধ রাখছে কে, প্রজেস্টেরন। এরপর কি করছে, এরপর এই প্রজেস্টেরন মিল্ক প্রোডাকশন করে। ওকে, সরি, মিল্ক প্রোডাকশন ঠিক বলা যাবে না, মিল্ক প্রোডাকশন ঠিক মানে বলা ঠিক যায় না, বাট মিল্কের সিক্রেশন করে। মিল্ক সিক্রেশন মানে দুগ্ধ ক্ষরণ। মানে একটু বলি কি করে করে, এটা যদি ব্রেস্ট হয়, দেন এই জায়গাটায় থাকে হচ্ছে এটা নালী, এই জায়গাটায় এটা দুগ্ধ জমলো। তো এই জায়গার থেকে এই নালীতে, মানে এই জায়গার থেকে নালীতে দুগ্ধটা ক্ষরণ করাই প্রজেস্টেরন। ঠিক আছে, এখানে দুগ্ধটা জমলো, জমার পরে এই জায়গার থেকে এই নালীতে দুগ্ধটা ক্ষরণ করাতে সাহায্য করে প্রজেস্টেরন। ক্লিয়ার? আর এই যে এইখানে বললাম যে দুগ্ধটা উৎপন্ন হলো, মানে এই উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন। পরে আসবো, PRL, প্রোল্যাকটিন। আর এখান থেকে দুগ্ধটা বেরোবে, এই বেরোতে সাহায্য করে অক্সিটোসিন। তাহলে কি বললাম, এখানে দুগ্ধটা উৎপাদন করছে কে, প্রোল্যাকটিন, PRL সংক্ষেপে যাকে বলা হয়। যেখানে উৎপাদন করলো সেখান থেকে নালীতে বেরোতে কে সাহায্য করছে, নালীতে বেরোনো মানে ক্ষরণ হচ্ছে, এখান থেকে আর ক্ষরণ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আর ক্ষরণ হচ্ছে, ক্ষরণ মানে প্রজেস্টেরন। আর এই জায়গা নিপল থেকে বেরোতে সাহায্য করছে অক্সিটোসিন, মানে ইজেকশন, নির্গত করছে কে, অক্সিটোসিন। ওকে, চারটে হলো আমাদের এর পয়েন্ট। এবার এই চারটে আরো আসতে পারে। ফিফথ, গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপন্ন করে। বাট ডিম্বাণু উৎপাদন করছে, বাট পিরিয়ডস বন্ধ রাখছে। উৎপাদন করছে বাট পিরিয়ডস বন্ধ রাখছে। পাঁচটা পয়েন্ট ইজ এনাফ। তো লিখে দিই যে প্রজেস্টেরন হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড হরমোন।
প্রেগনেন্সি রিলেটেড হরমোন, মানে প্রেগনেন্সির সময় যা যা হয় প্রোজেস্টেরন তাই তাই কন্ট্রোল করে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে ইস্ট্রোজেনে আসবে। ইস্ট্রোজেন আমি বললাম যে প্রথম যেই কাজটা করে সেটা ব্রেস্ট ডেভেলপমেন্টে সাহায্য করে। ডেভেলপমেন্ট ব্রেস্ট ডেভেলপমেন্টে সাহায্য করছে। ঠিক আছে, মানে ব্যাপারটা সহজ করে বলি, ব্রেস্ট, সেটা যদি ব্রেস্ট হয় এখানে এটিয়া থাকছে, নালি আসছে, বাট এইসব বাদে এইসব জায়গায় মানে এইসব বাদে যে সকল অংশ থাকে সেটা হচ্ছে ফ্যাট থাকে, অর্থাৎ ফ্যাটের বৃদ্ধি ঘটায়। ব্রেস্ট ডেভেলপমেন্ট মানে সহজ কথা যদি বলতে হয় ফ্যাটের বৃদ্ধি ঘটায়। ক্লিয়ার? ফ্যাটের বৃদ্ধি ঘটায়। তারপর ছেলেদের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন কি করেছিল, লো পিচের ভয়েস করেছিল, মানে কম তীব্রতাযুক্ত স্বর। এর ক্ষেত্রে হবে উচ্চ তীব্রতাযুক্ত স্বর, হাই পিচের ভয়েস করছে ইস্ট্রোজেন। এবার এটা মানে ফিমেলের চিহ্ন, এটা মানে মেলের চিহ্ন। এটা ফিমেলের চিহ্ন। এই ফিমেলদের সেক্সুয়াল ক্যারেক্টার মানে কি বলবো, সেক্সুয়াল ক্যারেক্টারকে নির্ধারণ করে কি ইস্ট্রোজেন। ক্লিয়ার? এবার আর কয়েকটা আছে যে ছেলেদের ক্ষেত্রে যেমন মুখ্য জননাঙ্গ গৌণ জননাঙ্গের বৃদ্ধি ঘটিয়েছিল, ঠিক তেমনও মেয়েদের ক্ষেত্রেও মুখ্য প্লাস গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায় কে? ইস্ট্রোজেন। আর কি করছে ইস্ট্রোজেন ব্রেস্টের বললাম তো ব্রেস্টের ডেভেলপমেন্টে সাহায্য করে, বললাম। তারপর বলেছিলাম যে টেস্টোস্টেরন কি করছে, যৌন চিন্তা ভাবনা ঘটাচ্ছে। ঠিক তেমনই ইস্ট্রোজেন যৌন চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ, যাই হোক কি লিখে এখানটায়, যৌন চিন্তা ভাবনা কি বলবো, যৌন চিন্তা ভাবনা প্রকাশ করে। ঠিক আছে, যৌন চিন্তা ভাবনা প্রকাশ করছে। 6 কি দেওয়া যায়, এখানে প্রোটিন বিভাগ হচ্ছে, প্রোটিন বিভাগ। দেখ, ছেলেদের ক্ষেত্রের সাথে মেয়েদের ক্ষেত্রে অনেক কিন্তু মিলে গেল। এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। যদি যেকোনো একটা মুখস্থ রাখা যায় তাহলে পরে ওই ঝাপস মনে রাখ, ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন। এখানে হাই পিচ, ওখানে লো পিচ। এখানে ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টার, ওখানে মেল সেক্সুয়াল ক্যারেক্টার। এখানে মুখ্য যৌনাঙ্গের বৃদ্ধি ঘটাচ্ছে, ওখানেও ঠিক সেম, মুখ্য গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি ঘটাচ্ছে। নেক্সট যৌন চিন্তাভাবনা প্রকাশ করছে, ঠিক টেস্টোস্টেরন যৌন চিন্তাভাবনা প্রকাশ করছে। এখানেও প্রোটিন সংশ্লেষ হচ্ছে, ওখানেও প্রোটিন সংশ্লেষ হচ্ছিল। ক্লিয়ার? ওকে, এই কটা, এটা 5টা, এটা 6টা। ওকে, আর কিছু লাগবে না। তো টেস্টোস্টেরন হলো, ইস্ট্রোজেন হলো, প্রোজেস্টেরন হলো, 3টে হরমোন হয়ে গেল। সামনের দিন তাহলে বাকি থাকছে কি, অ্যাড্রিনাল গ্রন্থি আর হাইপোথ্যালামাস পিটুইটারি। সামনের দিন হাইপোথ্যালামাস আর পিটুইটারি আসবে। যাই হোক, তো এই পর্যন্তই। আরেকবার তাহলে বলে দিই এটা, প্রোজেস্টেরন কি করছে, প্রোজেস্টেরন মানে প্রেগনেন্সি রিলেটেড হরমোন, মানে যখন প্রেগনেন্সি হবে প্রোজেস্টেরন তখন ক্ষরণ হবে। তো প্রেগনেন্সি মানে কি, বাচ্চা আসবে। তা বাচ্চাটা কোথায় বড় হবে, জরায়ুতে। বাচ্চাটা যখন বড় হবে তার মানে জরায়ুর মধ্যে যখন বাচ্চাটা বড় হবে তার মানে আগেই করতে হবে, জরায়ুটাকে বড় করতে হবে। প্রথমে কাজটা জরায়ুটাকে বড় করে নেয়, তারপর যেই ভ্রূণটা হয়, ভ্রূণটা তৈরি, সেই ভ্রূণ থেকে তো বড় বাচ্চা তৈরি হয়। সেই ভ্রূণটাকে জরায়ুর মধ্যে রোপিত করছে কে, প্রোজেস্টেরন। সেই ভ্রূণ রোপিত হচ্ছে, বাট কোথায় হচ্ছে, বাচ্চাটা বড় কোথায় হয়, অমরাতে। দেন অমরা তৈরি করে। নেক্সট বাচ্চা বড় হলো, এবার বাচ্চার তো জন্ম হবে, মানে বাচ্চা যখন মার পেট থেকে বেরোবে, তো যখন বেরোবে তখন ইউটেরাসকে কন্ট্রাকশন ঘটায়।
চাপ দেয়, যেই চাপ দেয় তখন বাচ্চাটা বেরিয়ে যায়, ওই জন্য লিখেছি জরায়ুর সংকোচন। থার্ড, পিরিয়ডস বন্ধ রাখে, বাট গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপাদন করে, বাট পিরিয়ডস বন্ধ রাখে কখন? গর্ভাবস্থায়। সেকেন্ড, দুগ্ধক্ষরণ করে। ইস্ট্রোজেন মানে টেস্টোস্টেরনের ঠিক উল্টো কাজ, এটা নেই। ব্রেস্ট ডেভেলপমেন্টে সাহায্য করে, মানে ফ্যাট কতটা হবে এটা দেখে। হাই পিচ ভয়েস নিয়ন্ত্রণ করে, মানে ছেলেদের ক্ষেত্রে যা হয় তার থেকে উল্টো। ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টার, মুখ্য এবং গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি, যৌন চিন্তা ভাবনার প্রকাশ করে, আর প্রোটিন ফ্যাট এসবের বিপাক ঘটায়। এই আর কিছু নেই। তাহলে এই পর্যন্তই থাক, সামনের দিন নইগুলো দেখছি। হাইপোথ্যালামাস পিটুইটারি। থ্যাংক ইউ।